নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট নিয়ে, সেটা হচ্ছে গুরু চণ্ডাল দোষ। এই গুরু এবং চণ্ডাল দোষ অর্থাৎ বৃহস্পতি রাহুর নেগেটিভ সিচুয়েশন বা বৃহস্পতি কেতুর নেগেটিভ সিচুয়েশনটা সৃষ্টি হচ্ছে। কখন সৃষ্টি হচ্ছে? 11 নভেম্বর রাত 10:11 যে বৃহস্পতি ট্রানজিট করেছিল কর্কটের ঘরে, চন্দ্রের ঘরে, সেই বৃহস্পতি আবার কিন্তু বক্রী হয়ে যাচ্ছে। বক্রী হয়ে যাচ্ছে 11 নভেম্বর রাত 10:11। বক্রী হওয়া মানে কি বা বক্রী জিনিসটা কি, এই নিয়ে আমি পূর্বে বহু আলোচনা করেছি। আজকে বক্রী নিয়ে আর আলোচনা করব না, শুধু এইটুকুই বলবো, আপাত দৃষ্টিতে মনে হয় একটি গ্রহ পেছন দিকে চলতে শুরু করেছে, পেছন দিকে সরতে শুরু করেছে। এখন 5 ডিসেম্বর যে বৃহস্পতি কর্কটে ট্রানজিট করেছিল, সেই কর্কট থেকে আবার কিন্তু মিথুনে চলে যাচ্ছে, মানে মিথুন থেকেই এসছিল, আবার মিথুনে ফেরত যাচ্ছে। এখন 11 নভেম্বর রাত 10:11 পর যখনই বৃহস্পতি বক্রী হতে শুরু করলো, তখনই কিন্তু বৃহস্পতির এই যে ব্যাকে ট্রানজিট করা, আবার গৃহ পরিবর্তনের জন্য ধীরে 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 তার যে পরিবর্তনটা রাহুর উপর এবং কেতুর উপর মারাত্মকভাবে প্রভাব বিস্তার করছে। কেন না, এই যে বক্রী বৃহস্পতির অবস্থানে মূলা নক্ষত্র কিন্তু সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছে, রিপ্রেজেন্ট করে কেতু, এবং এই কেতুর দ্বারাই সমসপ্তমে রাহুর অবস্থান কি করছে। কেতু মানে কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গা, রাহু মানে হচ্ছে ইনক্রিজ করার জায়গা, এবং রাহু রিপ্রেজেন্ট করে কিন্তু আমাদের যে ইলিউশন, আবেগ, ইমোশন, এই জায়গাগুলোকে। সুতরাং এই ক্ষেত্রে ডেফিনিট ভাবে যেটা লক্ষ্য করা যাচ্ছে, মেষ রাশির ক্ষেত্রে এই বৃহস্পতি, যে বৃহস্পতি ট্রানজিট করে শনিকে উচ্চস্থ করেছিল, এবং তার ফলে যে দারিদ্র যোগের জায়গাটা বা শুক্রের অবস্থান বা রবির অবস্থান, যেটা মানে যে নেগেটিভ ইনফ্লুয়েন্সকে অফ করে দিয়েছিল, সেই জায়গাটা ত্বরান্বিত হচ্ছে, মানে নেগেটিভিটিটা অফ হয়ে গেছে, সেই অফটা আস্তে আস্তে আরো সঠিকের দিকে যাচ্ছে, বা আরো বেশি সূর্য পাওয়ারফুল হয়ে যাচ্ছে, বা শুক্র পাওয়ারফুল হয়ে যাচ্ছে। কিন্তু মাথায় রাখার প্রয়োজন, কেতু কিন্তু বৃশ্চিককে হিট করছে, অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল, এবং রাহু কিন্তু শুক্রকে হিট করছে, বৃষ রাশিকে হিট করছে, এবং সেই শুক্রকে যদি দেখা যায় তাহলে বুধের ঘরে বসে আছে। এটার কিছু পজিটিভ জায়গা রয়েছে। পজিটিভ জায়গাটা কি? বুধ এবং শুক্রের অবস্থান যখনই থাকে, শুক্র মানে কিন্তু লাক্সারিয়াস লাইফ লিড করা। শুক্র মানে লাক্সারিয়াস লাইফ লিড করা। আমাদের মতন ছাপোষা নিম্ন মধ্যবিত্ত মানুষের ক্ষেত্রে লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমরা যে প্রবলেমের মধ্যে রয়েছি, অর সিচুয়েশনের মধ্যে রয়েছি, সেখান থেকে ওভারকাম করা, এবং আমাদের এই ওভারকাম করার পিছনে যে বুদ্ধি, যুক্তি, ব্রেনওয়ার্ক, বুধ এবং শুক্রের একত্রীকরণ, সেটাকেই কিন্তু রিপ্রেজেন্ট করছে। কিন্তু সেই সঙ্গে রাহু এবং কেতুর অবস্থান যখনই বৃহস্পতি বক্রী হয়ে যাচ্ছে, তাদের যে রিফ্লেকশনের মধ্যে
শুক্র এবং মঙ্গল অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে এবং সমসপ্তমে কিন্তু হিট করছে। এখন মঙ্গলের অবস্থানটা যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে মঙ্গল কিন্তু বৃহস্পতির ঘরেই বসে আছে, মীনের ঘরে বসে আছে, মেষ রাশি সাপেক্ষে। তাহলে সে কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে। তাহলে এই ক্ষেত্রে যেটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে, মেষ রাশির ক্ষেত্রে ফাটকা রিলেটেড জায়গাটা হঠাৎ করে ইনক্রিজ করতে শুরু করবে। এবং যেহেতু শুক্র পজিটিভ হয়ে যাচ্ছে এবং মঙ্গল পজিটিভ হয়ে যাচ্ছে, ফাটকা রিলেটেড জায়গা, এই যে উন্নতি হওয়া, এই যে পরিপুষ্ট হওয়া, সেখান থেকে প্রচুর ধন আসার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ফিনান্সিয়াল দিক দিয়ে মারাত্মক সাপোর্টিভ জায়গাটাও কিন্তু মেষের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, উচ্চস্থ শনি ভেরি নাইস, এবং শনি এবং রবি একত্রীকরণ ঘটছে। শনি উচ্চস্থ কিন্তু রবির ঘরে মেষ রাশি সাপেক্ষে, আর রবি কিন্তু উচ্চস্থ এবং বুধাদিত্য যোগ সৃষ্টি করছে। এবং সেই বুধের ঘরেই কিন্তু যদি মিথুনের ঘরে দেখা যায় শুক্র বসে রয়েছে স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে দিয়ে। তাহলে এই যে একত্রীকরণ ঘটছে, এক্ষেত্রে কয়েকটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে। প্রথম যেটা, সেটা হচ্ছে ফাটকা রিলেটেড জায়গাটা অনেক বৃদ্ধি পাবে। এখন ফাটকা মানেই কেবল অর্থ ইনকামের জায়গা নয়, ফাটকা মানে অকস্মাৎ কিছু পেয়ে যাওয়া। সেক্ষেত্রে যখনই খুব ভালো মতন 1 2 3 4 5 5 নাম্বার ঘরে লক্ষ্য করা যাচ্ছে, তাহলে কি হচ্ছে, অকস্মাৎ আমি বিফল হচ্ছিলাম, বা আমি চাকরির পরীক্ষা দিচ্ছি, চাকরি পাচ্ছি না, বা আমি উচ্চশিক্ষার জন্য আমি এক্সাম দিচ্ছি, পিএইচডি হ্যান ত্যান, যেগুলো উচ্চশিক্ষার ক্ষেত্র, সেই জায়গাগুলো ক্র্যাক করতে পারছি না, ক্র্যাক করে যাওয়ার লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে, শুক্র, শনি এবং সূর্যের অবস্থান অকস্মাৎ ইলিগাল অ্যাক্টিভিটিসকেও কিন্তু বাড়িয়ে দেবে। সূর্য, শুক্র এবং শনির অবস্থান হঠাৎ করে আমি কেবলমাত্র আমার সোর্স অফ ইনকাম আশাটাই দেখছি, সেটাকেই সফল বলে মনে করছি, স্বেচ্ছাচারিতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ ডাউন হয়ে যাচ্ছে কিন্তু 4th হাউস। সুতরাং আমি যে সফলতাটা চাইছি, তার জন্য যে তীব্র লড়াই করছি, সেটা সাডেনলি ফল ডাউন করে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আমি মিরাকল ম্যাজিক বা এই যে অকস্মাৎ সেরকম পরিশ্রম করছি না। সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। সেই এবিলিটিটা গেইন না করা সত্ত্বেও যখন সফল হচ্ছি, তখন আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর জায়গাটা কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে, তখন আমার ফোকাসের জায়গাটা কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ইগো চলে আসার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন জায়গাটা ঘাটতি হয়ে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, বা কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, বা দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর যে সম্পর্কটা, সেটা তৃতীয় কোনো মানুষের দ্বারা চালিত পরিচালিত হচ্ছে। সেটা আমাদের ফ্যামিলি ফ্রেন্ড হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে। এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। বন্ধু বান্ধবদের সাথে বেশ ভালো সম্পর্ক ছিল, হঠাৎ করে সেই জায়গাটা কোলাপস করে যাওয়ার জায়গাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ডিটোরিয়েট করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ভুল বোঝাবুঝির জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। এছাড়াও কিন্তু রক্ত রিলেটেড প্রবলেম, কিডনি জাতীয় প্রবলেম, গল ব্লাডার রিলেটেড প্রবলেম, জয়েন্ট পেন রিলেটেড প্রবলেমের জায়গাটাও মারাত্মকভাবে কিন্তু ইনক্রিজ করবে, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। এবং তার সাথে গুপ্ত শত্রুতার জায়গাটাও কিন্তু বিপুল পরিমাণে বৃদ্ধি হবে। এবং মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, উচ্চস্থ সূর্য কিন্তু উচ্চস্থ শুক্রকেও সমসপ্তমী হিট করছে, এবং সেখানেই কিন্তু চন্দ্র বসে থাকার জন্য কি হবে, যে এমন হতেই পারে যে
আমার যখন উন্নতি হচ্ছে, আমাকে নিয়ে অনেক গসিপ হচ্ছে, আমাকে নিয়ে অনেক স্টোরি বানানো হচ্ছে, আমার পিছনে লাগা হচ্ছে, আমাকে ইরিটেট করা হচ্ছে, সেক্ষেত্রে আমার মধ্যে সংযমের অভাব চলে আসতে পারে। লুজ স্টক করার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। কেমন? তাহলে এই যে গুরুচণ্ডাল দোষ সৃষ্টি করছে, তার ফলে অনেক সময় কি হবে, বিশেষ করে বৃহস্পতি মানে কিন্তু আমার ভেতরের যে নলেজ, তাকে আমি ইমপ্লিমেন্ট করছি ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, সেই জায়গায় কিন্তু কেতুর রিফ্লেকশন অফ হয়ে যাওয়ার জন্য আমি আমার যে ভেতরের নলেজ তার দ্বারা স্যাটিসফাই হতে পারছি না। এটাও হতে পারে আমার যে নলেজ তার প্রতি আস্থা না রেখে রাহুর কানেকশন যখন সৃষ্টি হচ্ছে, ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটাও মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে। তার ফলে কি হচ্ছে, আমি অন্যান্য সূত্রগুলোকে বিশ্বাস করতে শুরু করছি আমার শিক্ষার চাইতে, আমার অভিজ্ঞতার চাইতে, আমার ইন্টারনাল যে নলেজ তার চাইতে। এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আজকের মতন এটুকুই। নমস্কার।